এই যে মা, দেখো ফ্রেন্ডস, ফার্স্ট টাইম করছি তো জানি না কেমন হবে, কিরকম। একটু ভালোই ইয়ে হয়ে গেছে, ময়দাটা বেশ ভালোই ইয়ে করেছি। দেখো, একটু তেল নেবো, নিয়ে ইয়ে করবো। আমি এটা করে নিই, তারপর আমি দেখাচ্ছি, কারণ প্রথমবার করছি তো ওর জন্য একটু নার্ভাসও আছি। হ্যালো ফ্রেন্ডস, এ দেখো কত বড় পিৎজা, দেখো কত বড়। দেখো, বুঝতে পারিনি মানে কতটা আটা ময়দাটা কতটা লাগবে বা কিছু, বললাম না ফার্স্ট টাইম। এই যে হয়েছে কিনা জানি না, কেমন হচ্ছে তাও জানি না। এবার একটু এমন করে দেবো। প্লিজ আপনারা বলো যে ঠিকঠাক হচ্ছে কিনা, কারণ প্রথমবার করছি তো একটু নার্ভাস। ঠিক আছে, আমি এটা ইয়ে করি। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমি মশলাটা যেটা বানিয়ে রেখেছিলাম, সস, ওই সসটা লাগিয়ে দেবো। আমি শুকনো লঙ্কাটা দিয়ে করিনি, ওর জন্য এরকম লাগছে। ঠিক আছে, আমি কাঁচা লঙ্কাটা দিয়ে করেছি। আদা একটু রয়ে গেছে, কারণ বাচ্চারা খাবে তো ওর জন্য আমি শুকনো লঙ্কাটা দিইনি, কারণ আমাদের বাড়ি আবার একটু গ্যাসের প্রবলেম আছে। কাঁচা লঙ্কাটা দিয়েই করলাম। হুম, বাবু একটা দেখো তো দাদু, ওই দেখো ফ্রেন্ডস কি করছে বাবু। বাবু শরীর ভালো না, দাদু ওখান থেকে দেখছি। হুম, মা তুমি এখনই খেয়ে নিয়ে একটা কজলে খাবে। এগুলো পিৎজাগুলো করে এইটুখানি এইটুখানি, আমি তাও কত বড় করছি দেখো না। এত বড় দোকানেও পাবা না, দোকানে এটার দামই ৫০০ টাকা নেবে এত বড় পিৎজা যদি তুমি চাও। হ্যাঁ, মশলাটা বেশি দিচ্ছি মানে সসটা নাকি কম, আমি বুঝতে পারছি। ঠিক আছে বলবো, ঠিকই আছে। শুনু কি করছে, শুনু। আপনি তো এটা খাওয়ার জন্য মানে কি এখনই পাগল হয়ে যাবেন, এখনই তুলে খেয়ে এবার নেবো। ফ্রেন্ডস দেখো, আমি বললাম আমি নতুনত্ব করার চেষ্টা করছি, একটু দেবো গোলমরিচের গুঁড়ো হালকা, বেশি দেবো না, কারণ বললাম না এটা ঝাল খুব কম খায়। একটু না দিলে, আমি শুনেছি যে গোলমরিচের গুঁড়োটা নাকি দিতেই হয়, এর জন্য একটু দিয়ে দিলাম। এবার দেবো ম্যাগি মশলা, এটাও কিন্তু টেস্টটাই। ম্যাগি মশলাটা দিলাম কেন, একটু বেশ। একটু দাও, শুরু শুরু খাই। দেখেছো আমার ছোট মেয়ে কেমন বদমাইশ। নাও, থ্যাংক ইউ। এটা দিলাম কেন, একটু অন্যরকম যদি হাই, ওটাই লোক আমি বলছি। আমি কি কথা বলবো, আমার ছোট মেয়ে। এবার সাজানোর পর আমি সাজিয়ে নিই। সস দিয়ে দিল। এটা আলু সেদ্ধ করে রাখা, বললাম না নতুনত্ব করবো। সবাই তো মানে ক্যাপসিকাম লঙ্কা দিয়ে করে, সেটা তো অনেকেই খেয়েছে, এটা একটু খেয়ে দেখি কেমন লাগে। আমি বাইরে বোম্বেতে যখন ছিলাম আমি প্রচুর পিৎজা খেয়েছি বিভিন্ন রকমের, বাট আমি কোনোদিন বানাইনি। হ্যাঁ, ডিম দিয়েছি, টমেটো দিয়েছি, ক্যাপসিকাম লঙ্কা দিয়েছি, আলু সেদ্ধ করা দিয়েছি কুচিয়ে, সস তো দিয়েছি, আরেকবার একটু উপরে থেকে সস দেবো ভাবছি, আমার একটু সসটা বেশি ভালো লাগে। হয়ে গেছে, এবার একটু বাঁধাকপি কুচি দেবো। বললাম আমি নতুনত্ব করছি, একটু বাঁধাকপি কুচি দেবো। এইটুকুই না? কত সুন্দর দেখতে লাগছে, হোক না না হোক যথেষ্ট সুন্দর লাগছে, এটা হেভি সুন্দর লাগছে মা। দেখতে খুব ভালো লাগছে জানো ফ্রেন্ডস, আর প্রথমবার করছি তো এতে একটু গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস। ফ্রেন্ডস, এই যে চিজ দিচ্ছি এখন। চিজটা না আমার আইডিয়া নেই কতটা কি লাগে না লাগে, আমি কম করে নিয়ে এসেছি, এখন জানি না। দেখতে দারুণ লাগছে। হেভি লাগছে, কত সুন্দর লাগছে এটা। ফ্রেন্ডস, এই যে বসিয়ে দিয়েছি, তলায় বালি রয়েছে, স্ট্যান্ডের উপর বড় কড়াইতে বসিয়েছি। এই যে বসিয়ে দিয়েছি, ঢেকে দেবো এটা। ভীষণ বড় কিন্তু, ঠিক আছে, থালাটা কিন্তু খুব বড়, কড়াটাও বুঝতে পারছো কত বড় কড়া, তারপরে কত বড় একটা পিৎজা তৈরি হচ্ছে ভাবো, প্রথমবার করছি। এটা দিয়ে ঢেকে দেবো, এবার হতে লাগুক। হ্যালো ফ্রেন্ডস, আমার পিৎজা এই যে কমপ্লিট। এই যে কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর একটু চিজ কম হয়ে গেছে, বিকেলবেলা ওর বাবা বলছিল যে এখন গরম করবো আর একটু দিয়ে দেবো, কারণ প্রথমবার করলাম তো ওর জন্য বুঝতে পাইনি কত টাকা, খুব বড় করে ফেলেছে, ভীষণ বড় ভীষণ বড়। আর আমার এই রেসিপিগুলো কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করো, ফার্স্ট টাইম করলাম, যদি কিছু ভুল টুল হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। পিস পিস করে নিয়েছি, এই যে কেমন হয়েছে জানি না, কারণ এরা বলছে মা গন্ধ, সেন্ট কিন্তু দারুণ একটা মানে খুশবু বেরোচ্ছে, দারুণ। দাঁড়া শুনো, খুব সুন্দর একটা গ্রান বেরাচ্ছে, কারণ আমার ভুল হয়ে গেছে কোথায়, এত বড় যে আমি বানাবো আমি তো বুঝতে পারিনি, বললাম না ফার্স্ট টাইম বানাচ্ছি। আর একটু চিজ দিলে বেশ না বেটার হতো। ঠিক আছে, নেক্সট টাইমে যখন করবো এটা মাথায় রাখবো যে চিজটা একটু বেশি দিতে হবে। আর এই যে দেখো এরা বসে রয়েছে, শুনু বলছে এখন ঘুমাবে না, দেখো 4টে বাজে, আমি দুপুরবেলা বসে বসে এখন বানিয়েছি, ভাবতে পারছো। শুনু বলছে একটু খেয়ে দেখবে, আমি বলছি দেখ তাহলে খেয়ে। এই যে মা, কেমন হচ্ছে জানি না, ফার্স্ট টাইম করছি, ভালো লাগছে বানিয়ে। থ্যাংক ইউ, জয় শ্রীকৃষ্ণ।